নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান এবং সমস্ত সমস্যার সমাধান করার জন্য যিনি আছেন আজকে স্টুডিওতে পেয়ে গেছি আমাদের সকলের খুব প্রিয় জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। সময় আমাদের খুবই কম থাকে, তাই কথা না বাড়িয়ে চলে যাই প্রশ্ন উত্তরে। আচ্ছা শাস্ত্রীজি, এই গুরুমুখী শিক্ষা বনাম প্রাতিষ্ঠানিক একাডেমিতে শেখা কোনটা বেশি নির্ভরযোগ্য বলে মনে করা হয়? যদি একটু বলেন। দেখো, ঐতিহ্যগতভাবে জ্যোতিষ ও তন্ত্রবিদ্যার শুরু বা তন্ত্রবিদ্যা গুরু শিষ্য পরম্পরায় মৌখিকভাবে শেখানো হতো, যেখানে সময় লাগতো অনেক বছর এবং সঠিক গুরু খুঁজে পাওয়ার ছিল কঠিন। প্রাতিষ্ঠানিক একাডেমিতে এই একই জ্ঞান একটি সুশৃঙ্খল পাঠ্যক্রম, ধাপে ধাপে অনুশীলন ও অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে অনেক দ্রুত ও সহজভাবে আয়ত্ত করা সম্ভব বলে মনে করা হয়। এতে প্রাচীন জ্ঞানের মৌলিকত্ব বজায় থাকে, আবার আধুনিক শিক্ষার্থীদের জন্য শেখার প্রক্রিয়াটিও অনেক বেশি সংগঠিত ও ফলপ্রসূ হয়ে ওঠে বলে ধারণা করা হয়। আচ্ছা, এবং এই বিদ্যাগুলো শেখার মাধ্যমে ব্যক্তিগত জীবনে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে বলে বিশ্বাস করা হয় একটু বলুন তো? দেখো, শুধু পেশাগত দিক নয়, ব্যক্তিগত জীবনেও এই জ্ঞান গভীর প্রভাব ফেলে বলে মনে করা হয়। নিজের কুণ্ডলী বিশ্লেষণ করে জীবনের কঠিন সময়গুলি আগে থেকে বুঝতে পারা, বাস্তু অনুযায়ী নিজের ঘর সাজিয়ে মানসিক প্রশান্তি আনা, সংখ্যাতত্ত্ব দিয়ে সন্তানের নামকরণ সঠিক দিশা পাওয়া, এই সব কিছুই একজন শিক্ষার্থীকে নিজের ও পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে বলে বিশ্বাস বা প্রচলিত। এই আত্ম উপলব্ধি ও নিয়ন্ত্রণের অনুভূতি অনেকের কাছে এই বিদ্যা শেখার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করা হয়। আচ্ছা, এবং পরের প্রশ্নটি আপনার একাডেমি নিয়েই, যে জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমির মতো প্রতিষ্ঠান শেখার সিদ্ধান্ত নেওয়ার আগে একজন আগ্রহী শিক্ষার্থী কি বিষয় যাচাই করে নেওয়া উচিত বলে আপনার মনে হয়? দেখো, যে কোনো একাডেমিতে ভর্তি হওয়ার আগে শিক্ষকের অভিজ্ঞতা, পাঠ্যক্রমের বিস্তারিত বিবরণ, পূর্ববর্তী শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এবং সার্টিফিকেশন প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া অত্যন্ত জরুরি বলে বিশেষজ্ঞরা পরামর্শ দেন। যেহেতু জ্যোতিষ, তন্ত্র, বাস্তুর মতো বিষয়গুলো সম্পূর্ণভাবে বিশ্বাস ও ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাই একজন দায়িত্বশীল প্রতিষ্ঠান সবসময় শিক্ষার্থীদের বলবে যে এই জ্ঞানকে সাংস্কৃতিক ঐতিহ্য ও পরামর্শমূলক দক্ষতা হিসাবে দেখতে, চিকিৎসা বা আইনি সিদ্ধান্তের বিকল্প হিসাবে নয়। এই স্বচ্ছতা বজায় রাখা প্রতিষ্ঠানই দীর্ঘমেয়াদে শিক্ষার্থী ও গ্রাহক উভয়ের আস্থা অর্জন করতে পারে। খুব ভালো কথা বলেছেন। এবং আরেকটি প্রশ্ন, যে জ্যোতিষশাস্ত্রে এমন কিছু গুপ্ত বিদ্যা আছে যা সাধারণ বইয়ে পাওয়া যায় না, কিন্তু এই ধরনের জ্ঞান কিভাবে অর্জন করা সম্ভব? দেখো, বাজারে চলতি জ্যোতিষের বই বা বা যদি ইউটিউব ভিডিওতে যা পাওয়া যায় তা মূলত পৃষ্ঠতল জ্ঞান, বুঝতে পারলে? পৃষ্ঠতল জ্ঞান বুঝতে হবে, রাশিফল, সাধারণ গ্রহফল ইত্যাদি। কিন্তু জ্যোতিষশাস্ত্রের প্রকৃত গভীরতা লুকিয়ে থাকে দশা, গণনা, নক্ষত্র বিশ্লেষণ ও ডিভিশনাল চার্ট, বর্গকুণ্ডলী এর মতো সূক্ষ্ম কৌশলে, যা সাধারণত শুধুমাত্র গুরুমুখী শিক্ষার ধাপে ধাপে হাতে কলমে শেখানো হয় বলে মনে করা হয়। জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমির আদর্শ হলো এই সূক্ষ্ম গভীর স্তরের জ্ঞানকে গোপন না রেখে সঠিক পদ্ধতিতে ধাপে ধাপে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারাও একদিন একজন প্রকৃত জ্যোতিষী হয়ে উঠতে পারেন, শুধু বই মুখস্থ করা কেউ নন। বুঝতে পারলে? একদমই তাই। খুব বুঝিয়ে আপনি সবকটা উত্তর দিচ্ছেন। এবং একজন কুণ্ডলী দেখেই কিভাবে বলে দিতে পারেন যে কারো জীবনে কবে বড় পরিবর্তন আসবে? এই দক্ষতা কি শেখানো সম্ভব বলে আপনার মনে হয়? এটাই জ্যোতিষ শাস্ত্রের সবচেয়ে রহস্যময় ও আকর্ষণীয় দিক।
বিংশোত্তরী দশা নামে একটি বিশেষ গণনা পদ্ধতির মাধ্যমে বিশ্বাস করা হয় জন্মকুণ্ডলিতে কোন গ্রহ কোন বছরে সক্রিয় হবে তা নির্ভুলভাবে বের করা সম্ভব। এই কৌশল আয়ত্ত করতে সময় ও সঠিক প্রশিক্ষণ প্রয়োজন, কারণ শুধু সূত্র জানলেই হয় না, কোন গ্রহের প্রভাব কিভাবে বাস্তব জীবনের ঘটনায় রূপ নেয় তা বোঝার জন্য চাই বাস্তব কুণ্ডলী বিশ্লেষণের অভিজ্ঞতা। আমাদের একাডেমিতে এই বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বলে জানা যায়। শুধু তত্ত্ব নয়, বাস্তব কেস স্টাডির মাধ্যমে শেখানো, যাতে শিক্ষার্থীরা কোর্স শেষে সত্যিকারের আত্মবিশ্বাস নিয়ে পরামর্শ দিতে পারে। খুব ভালো কথা বলেছেন। আচ্ছা, তন্ত্রের সেই গুপ্ত যন্ত্রমন্ত্র প্রয়োগবিধি যা সাধারণত প্রকাশ্যে শেখানো হয় না, একাডেমিতে এগুলো কিভাবে শেখানো হয় যদি একটু দর্শকদের বলে। দেখো, তন্ত্রশাস্ত্রে যন্ত্র স্থাপন, মন্ত্রসিদ্ধি ও প্রাণ প্রতিষ্ঠার নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে বলে ঐতিহ্যে বিশ্বাস করা হয়, যা ভুলভাবে প্রয়োগ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না বলে কথিত। এই কারণেই তন্ত্রবিদ্যা কখনোই ইউটিউব ভিডিও দেখে শেখার বিষয় নয়, বরং একজন যোগ্য শিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে ধাপে ধাপে অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করার বিষয় বলে মনে করা হয়। একাডেমির আদর্শ হলো এই পবিত্র জ্ঞানকে যথাযথ শৃঙ্খলা, নিয়মাবর্তিতা ও শ্রদ্ধার সাথে শেখানো, যাতে আমাদের একাডেমিতে যারা শিখছে সেই শিক্ষার্থীরা এই বিদ্যাকে দায়িত্বশীলভাবে ও সঠিক উদ্দেশ্যে ব্যবহার করতে শেখে। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।